তোমাদের সকলকে লার্ন উইথ বঙ্কিম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো বর্তমান সময়ে প্রবন্ধ রচনা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তা যে কোনো ক্লাসের পরীক্ষাই হোক না কেন বা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতো বড় পরীক্ষাই হোক না কেন, প্রবন্ধ রচনা একটা কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটাকে কিন্তু এড়িয়ে গেলে তুমি কোনোদিনই পরীক্ষায় ভালো ফল করতে পারবে না। তাই পরীক্ষায় ভালো ফল বা নাম্বার তোলার জন্য তোমাদেরকে প্রবন্ধ রচনা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে। এর আগের ভিডিওগুলিতেও আমি আরও তোমাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা এখনও ওই ভিডিওগুলি দেখোনি, আমি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ওই প্রবন্ধ রচনাগুলির লিঙ্ক দিয়ে দেবো। তোমরা চাইলে সেখানে গিয়ে সেই প্রবন্ধ রচনাগুলি দেখে নিতে পারো। তাছাড়াও আমাদের চ্যানেলের প্লেলিস্টে প্রবন্ধ রচনা বলে অ্যালবাম করাও রয়েছে, তোমরা চাইলে সেখানে গিয়েও সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তো প্রথমেই দেখো, বিশ্ব উষ্ণায়ন বলে একটা তোমরা হেডিং করবে এবং তার মধ্যে ভূমিকা বলে পয়েন্ট দেবে। তো ভূমিকার মধ্যে তোমরা লিখবে যে 21 শতকে বিজ্ঞানের আলোকিত অগ্রগতি যেমন মানব সভ্যতাকে সমৃদ্ধ করেছে, তেমনি অনিয়ন্ত্রিত প্রয়োগ ভারসাম্যহীন উন্নয়ন নিয়ে এসেছে আশঙ্কার কালো মেঘ। বিশ্ব উষ্ণায়ন, যার ইংরেজি প্রতিশব্দ গ্লোবাল ওয়ার্মিং, এরকমই একটি আতঙ্কের নাম। তারপরে নেক্সট যে পয়েন্টটি করবে সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কী। তো এর মধ্যে তোমরা লিখবে যে আপাতভাবে বিশ্ব উষ্ণায়ন কথাটির অর্থ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি। 1896 খ্রিস্টাব্দে নোবেলজয়ী সুইডিশ বিজ্ঞানী আর্থেনিয়াস বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন। তার আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে 1850 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন 2030 খ্রিস্টাব্দের মধ্যে উষ্ণতা বৃদ্ধির এই হার হবে 2 ডিগ্রি সেলসিয়াস, আর এর প্রত্যক্ষ ও পরোক্ষ ফল হবে মানব সভ্যতার সর্বনাশ। তারপরে তোমরা পরের যে পয়েন্টটি করবে সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ও গ্রিনহাউস গ্যাস। তো বিশ্ব উষ্ণায়ন ও গ্রিনহাউস গ্যাস এই পয়েন্টের মধ্যে তোমরা লিখবে যে বাতাসে গ্রিনহাউস গ্যাস সমূহ যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, জলীয় বাষ্প ইত্যাদির বৃদ্ধি তাপীয় ভারসাম্যকে বিনষ্ট করে দিচ্ছে। শিল্প বিপ্লবের আগে 1750 খ্রিস্টাব্দে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল 280 ppm। 2007 খ্রিস্টাব্দে তা বেড়ে দাঁড়ায় 382 ppm। একইভাবে বছরে গড়ে 440 থেকে 600 মিলিয়ন টন মিথেন বায়ুমণ্ডলে এসে মিশেছে। গ্রিনহাউস এফেক্টে এই মিথেনের অবদান প্রায় 13%। তারপরে নেক্সট পয়েন্টটি করবে তোমরা মানুষের দায়িত্ব বলে। তো এই মানুষের দায়িত্বের মধ্যে তোমরা লিখবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি তথা গ্রিনহাউস এফেক্ট তৈরিতে মানুষেরই ভূমিকা প্রধানত। নির্বিচারে অরণ্য ধ্বংস করা, কাঠ এবং জীবাশ্মকে জ্বালানি হিসাবে ব্যবহার করা, সিমেন্ট শিল্পের প্রসার ইত্যাদি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি ঘটায়। এছাড়া সার শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর শিল্প ইত্যাদি বাতাসে নানা রকম গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে তুলছে। তারপরের পয়েন্টটি লিখবে প্রভাব, অর্থাৎ এই যে বিশ্ব উষ্ণায়ন তার প্রভাব কী সেই বলে একটা পয়েন্ট করবে। তার মধ্যে তোমরা লিখবে যে গ্রিনহাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়নের ফলে বিশ্বজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটছে। 1999 খ্রিস্টাব্দে 200 বছরে বা বিগত 200 বছরে উষ্ণতম বছর হিসাবে চিহ্নিত হয়েছে। এই অবস্থা বজায় থেকেছে পরবর্তী সময়েও। খরা, বন্যা, তুষারঝড় ইত্যাদি নানান বিপর্যয় দেখা দিয়েছে। 2004 খ্রিস্টাব্দে এক মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে 562টি টর্নেডো হয়েছে। মেরু অঞ্চলে বরফ গলছে। গত 30 বছরে সুমেরুর বরফ গলেছে 38,000 বর্গ কিমি। এর ফলে সমুদ্রের জলের উচ্চতা বেড়ে চলেছে, বর্তমানে প্রতি বছর 3.1 মিলিমিটার হারে। ফলে এক বিস্তীর্ণ উপকূলবর্তী ভূখণ্ড চিরকালের মতো হারিয়ে যাওয়ার আশঙ্কায় প্রহর গুনছে। ডেঙ্গু, এনকেফেলাইটিস, ম্যালেরিয়া ইত্যাদি অসুখের প্রাদুর্ভাব ঘটছে, এমনটাই জানিয়েছেন হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের চিকিৎসকরা। জীবকুলের অস্তিত্বও বিপন্ন হচ্ছে। বরফ গলে যাওয়ায় পেঙ্গুইন, মেরুভল্লুক ইত্যাদি প্রাণীরা দ্রুত হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। তারপরে নেক্সট তোমরা অর্থাৎ শেষে যে পয়েন্টটি করবে উপসংহার বলে। তো উপসংহারের মধ্যে তোমরা লিখবে যে গ্রিনহাউস গ্যাস বেরোনো বন্ধ করতে 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরোতে বসেছিল বসুন্ধরা সম্মেলন। পরবর্তীকালে 2002-এ জোহেন্সবার্গে, 2005-এ জাপানের কিয়োটো শহরে এবং 2007-এ ইন্দোনেশিয়ার বালিতে একই উদ্বেগ বা উদ্দেশ্যে সম্মেলন হয়। কিন্তু এই বিপর্যয়ের জন্য যে উন্নত দেশগুলি প্রধানত দায়ী, তাদের অসহযোগিতায় কোনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তাই আশঙ্কার কালো মেঘে ঢাকা পড়ে আছে 21 শতকের বিজ্ঞান প্রদীপ্ত মানব সভ্যতা।
তো আজকে এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং মনের মধ্যে কোনো রকমের প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমরা যদি কোনো প্রবন্ধ রচনা লিখতে পারছো না, সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, তাহলে আমি তোমাদেরকে সেই প্রবন্ধটা লিখে দিতে চাইবো বা লিখে দিতে পারবো। আর যদি তোমরা এই ধরনের আরও ভিডিওতে পেতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ।